নমস্কার, সোশ্যাল টাইমস 20 পর্দায় তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গ্রুপ ডির যে অ্যাসপিরেন্টরা রয়েছে তাদের তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশন স্প্রেড হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমাকে 3-4 জন SMS করে বলেছিল, দাদা এটার উপর তুমি একটা ভিডিও করো এবং সবাইকে একটা আপডেট দিয়ে দাও। আচ্ছা, তো আমরা স্ক্রিনে দেখে নেব যে নোটিফিকেশনটা আছে। তো দেখো, এটা আপনার একটা নোটিফিকেশন দেওয়া আছে, যেটা অল জিআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাইড ক্যান্ডিডেটের তরফ থেকে এটা দেওয়া হয়েছে। এই যে নোটিফিকেশনটা সত্যতা কিন্তু আমরা যাচাই করে নিই, এবং আমাদের চ্যানেল সোশ্যাল টাইমস 23 কিন্তু কোনোরকমভাবে দাবি করছে না এই নোটিফিকেশনটি। তো এটা একটা স্প্রেড হওয়া একটা নোটিফিকেশন, তো তার জন্য আমরা আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো আমরা পুরো নোটিফিকেশনটির বিস্তারিত আলোচনা করে নেব। তো ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা প্রথমের মতো চ্যানেলটি ভিজিট করছো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। এবং দেখো, আমরা জিআরবিটির প্রত্যেকটা আপডেট কিন্তু তোমাদের দিয়ে থাকি, তো সেই কারণেই কিন্তু এই আপডেটটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এটা যেহেতু একটা কারেন্ট আপডেট, আর দেখো নোটিফিকেশনের মধ্যে লেখা আছে কি, আমরা একটু পড়ে নেব। তো আগামী 22/5/2024 অর্থাৎ মানে আগামী বুধবার, মে মাসের 22 তারিখ, রোজ বুধবার 2024 তারিখ সকাল 10:30টার সময়ে সকল জিআরবিটি লিখিত ও মৌখিক পরীক্ষায় কোয়ালিফাইডদের লেবার ডিপার্টমেন্ট অর্থাৎ শ্রম দপ্তরে অফিস লাইন আগরতলা আসার জন্য আহ্বান করা হচ্ছে। উক্ত দিনে আমরা রিকোয়েস্ট গ্যাদারিংয়ের মাধ্যমে আমাদের দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরব। উক্ত কর্মসূচিতে সকল জিআরবিটির লিখিত ও মৌখিক পরীক্ষায় কোয়ালিফাইড প্রার্থীদের উপস্থিত থেকে উক্ত কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান করা হচ্ছে। ইতি অল জিআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2020। এখানে পরিষ্কার লেখা আছে যে আগামীকাল কিন্তু মানে বুধবার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট গ্যাদারিং হবে। আচ্ছা, তো দেখো, এর আগেও কিন্তু আমরা সেম একটা নোটিফিকেশন কিন্তু পেয়েছিলাম, এবং সেম একটা ঠিক একই রকম একটা রিকোয়েস্ট গ্যাদারিং হয়েছিল, যেটা মে মাসের 7 তারিখ হয়েছিল 2024। জিআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের থেকে দেওয়া সেই নোটিফিকেশনটি কিন্তু আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তো ওই ডেটেও কিন্তু সেম একটা গ্যাদারিং হয়েছিল। আমরা সকলেই জানি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই চিত্রটি ছড়িয়ে পড়েছিল। তোমরা যেহেতু এখানে আজকে হয়তো 13 দিন হবে, মোটামুটি 13 দিন আগে তোমরা একটা রিকোয়েস্ট গ্যাদারিং করেছো, ঠিক আছে। তো তারপরে আবার যদি সেম আবার একটা রিকোয়েস্ট গ্যাদারিং করবে, ঠিক একই যে জিআরবিটি যে মেরিট লিস্ট এটা কবে দেওয়া হবে, সেহেতু তোমরা একটা রিকোয়েস্ট গ্যাদারিং করতে চাইছো। তো এটার কি বেনিফিট হবে বা কি লাভ হবে, তো অবশ্যই তোমরা এটা কমেন্টস করে জানাবে। আর আমি একটা পোলও দিয়ে দেবো আমার কমিউনিটির মধ্যে, যে ইয়েস নো তোমরা অবশ্যই জানাবে যে মানে কতজন তোমরা আছো যে এটা সাপোর্ট করছো। আচ্ছা, জিআরবিটি গ্রুপ ডির কিছু সংখ্যক ক্যান্ডিডেটস রয়েছে যারা কিন্তু ভাবছে যে এখন আন্দোলনটা না করে বা যে গ্যাদারিংটা এটা না করে 4 জুন অর্থাৎ এমসিসি বা যে লোকসভার রেজাল্ট রয়েছে ওটার পরে আবার একটা গ্যাদারিং করার চেষ্টা করা হবে, এরকমটা কিন্তু অনেক ক্যান্ডিডেটসই ভাবছে। কিন্তু আবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ক্যান্ডিডেটস রয়েছে যে তারা ভাবছে যে না, এখনই এটা করতে হবে, এখনই করলে হয়তো এটা ভালো হবে। তো অবশ্যই তোমাদের মতামতগুলি আমাদের কমেন্টসে জানাবে যে কোনটা সঠিক হবে, 4 জুনের পরে করলে ঠিক হবে নাকি এই মুহূর্তে করাটা ঠিক হবে, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা যতজনই রয়েছো, প্রায় 16,000 ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ ডি রয়েছো, তোমরা এটাকে কিভাবে দেখছো, তো অবশ্যই এই বিষয়গুলি কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে। এবং আমাদের পোলে কিন্তু তোমরা তোমাদের পোল ভোটিং করবে। লোকসভার এমসিসি যেহেতু এখনও শেষ হয়নি এবং রেজাল্ট এখন ঘোষণা হয়নি, তো তার আগেও তোমরা যেহেতু আবার একটা প্ল্যান করছো যে গ্যাদারিং করা, তো এটা কতটুকু জরুরি রয়েছে, তো এটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। অবশ্যই এখানে মোটামুটি অনেকেরই কিন্তু আসতে হবে এই যে গ্যাদারিংটা তোমরা করবে। তো এখানে কতজনের মতো আসবে বা তোমাদের সবাই কি সাপোর্টেড আছো কি না, ঠিক আছে। তো এটার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে, এবং আমি একটা পোল দিয়ে দিব, ওটার মধ্যেও তোমরা কিন্তু তোমাদের জানাতে পারবে তোমরা কি অ্যাকচুয়ালি কি এটা মানে সাপোর্ট করছো কি করছো না, তো এটাও তোমরা জানিয়ে দিতে পারবে। যেহেতু তোমরা সেম একইভাবে কিন্তু আজকে থেকে প্রায় 13 দিন আগে একটা গ্যাদারিং করেছিলে, এবং জিআরবিটি অফিস থেকে তোমরা একটা তথ্য নিয়ে এসেছিলে যে
এমসিসি যে লোকসভার এমসিসি রয়েছে বা লোকসভার যে রেজাল্ট রয়েছে ওটা পাবলিশ হওয়ার পরে, অর্থাৎ 4 জুন 2024, ওটার পরে তারা নাকি যে গ্রুপ ডির মেরিট লিস্টের ব্যাপারে তারা একটু প্রসেসিংটা শুরু করবে। তো এই তথ্যটা কিন্তু তোমরা পেয়েছিলে ওইখান থেকে। তো তারপরও আবার যেহেতু এখানে 12 দিন পরে তোমরা আবার সেম গ্যাদারিং করছো, তো এটা তোমরা কতজন এটাকে সাপোর্ট করছো তো অবশ্যই এটা জানাবে, এবং এই নোটিফিকেশনটি যেন সবার কাছে পৌঁছায় তার জন্য কিন্তু ভিডিওটি তৈরি করা হয়েছে। তো যদি সবাই সাপোর্ট করো তাহলে তো অবশ্যই এটা তোমরা করবে, আর যদি সাপোর্ট না করো অবশ্যই এটা হবে না। তো এই জন্যই ভিডিওটি করা হয়েছে যে তোমরা সবার কাছে যেহেতু এটা ছড়িয়ে যায় ব্যাপারটা। এই নোটিফিকেশনটার উদ্দেশ্যে সবাই যদি সহমত প্রকাশ করো তাহলে অবশ্যই এটা সাফল্যমণ্ডিত করবে। তো আগামী বুধবার অর্থাৎ 22 মে আমরা চোখ রাখবো যে কি হয়, এবং অবশ্যই এর আগের যে তোমরা গ্যাদারিং করেছিলে ওটার ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল, এবং এবারে যদি সেম রকম হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা পাবে, এটা আশা রাখছি। চেষ্টা করবো যতটুকু সংবাদ থেকে কালেকশন করার। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এবং জেআরবিটি এনি আপডেট পেলে কিন্তু আমরা সরাসরি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা রাখছি কন্টিনিউ। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।